আসসালামু আলাইকুম। নতুন কৃষক। আমার কিন্তু এই কৃষির সম্পর্কেও ধারণা নাই। তারপরেও আমি YouTube দেখে এই কৃষিকাজে আসার অনুপ্রেরণা পাই। আর কৃষিকাজ শুরু করি। আপনারা ইতিমধ্যে আমার ভিডিওতে দেখছেন আমি এর আগে সবজি, শসা, করল্লা এগুলো দিয়েই শুরু করি। তো আমি যখন শুরু করি YouTube দেখে শুরু করা হয়। আর যারা আগে থেকেই সবজি চাষের সাথে সম্পৃক্ত, যাদের অভিজ্ঞতা আছে তাদের সাথে আলোচনা করেই আমি এই কাজটা শুরু করি। তো আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি কিন্তু শসা করলার পরে আমার বাড়ির সামনে এইটুকু জায়গার মধ্যে লাউ করি। আর লাউ যারা আগের যুগের যারা কৃষি আবাদ করতো আমি কিন্তু সেইভাবে করি নাই। আমি একটু আধুনিক পদ্ধতিতে মালচিং পেপার করে বেড তৈরি করে একটু আধুনিক করার চেষ্টা করেছি। তো আমার মনে হয় আধুনিক করার কারণে এই লাউ চাষে সফলতা আসতে পারে। কারণ যে পরিমাণ বৃষ্টি হইছে, এই বৃষ্টির পানি জমে থাকার কারণে হয়তোবা এই বেড তৈরি না করলে গাছগুলো টিকানো সম্ভব হইতো না। আমি দেখছি অনেক জায়গায় এই লাউ গাছগুলো মারা গেছে বৃষ্টির কারণে, পানি জমার কারণে। তো আরেকটা বিষয় না বললেই নয়, আমি আমাদের দক্ষিণ জামালপুরের মধ্যে আমি মনে হয় প্রথম এই মালচিং পেপার করে বেড তৈরি করে একটু আধুনিক করে এই লাউ চাষ করেছি। তো আমি যতটুকু বুঝতে পারতেছি যে এইভাবে মালচিং পেপার করে বেড তৈরি করে চাষ করার কারণে আমার মনে হয় এখান থেকে সফলতা পাবো। তো ইতিমধ্যে আমার লাউ কিন্তু নামা শুরু করেছে, আপনারা দেখতে পারতেছেন। হয়তোবা 7 দিনের মধ্যে এগুলো কাটার উপযুক্ত হবে। তো আপনারা একটু দোয়া করবেন আমি যেন আমার সেই আগের যে শশা করলা করেছিলাম সেরকম যেন এই লাউ থেকেও সফলতা পাই। আল্লাহর রহমত যেন আমার এই লাউ সবজিতেও আল্লাহ যেন রহমত করে, আপনারা একটু দোয়া করবেন। তো আমি আপনাদেরকে বলতে চাই এতটুকুই যে আমার এই অল্প দিনের অভিজ্ঞতা থেকে যে এই মালচিং পেপার করে বেড তৈরি করে মনে হয় সবজি চাষ করলে এটাতে একটু রিস্ক কম থাকে, যদিও খরচটা বেশি হয় কিন্তু একটু রিস্ক কম থাকে বা ফলন ভালো হয়। সার বীজগুলো গাছ ঠিকঠাক মতো পায়। আর ঘাস তেমনটা জন্ম নিতে পারে না, ঘাস তেমনটা হইতে পারে না। আর ঘাস না হইলে পোকামাকড় কম হয় আর খাবারগুলো সঠিকভাবে এই গাছগুলো খেতে পারে। তো সেজন্যই বলবো আমার মতো যারা নতুন এবং যারা পুরাতন, তো আমি এতটুকু বলবো আমার এই অল্প দিনের অভিজ্ঞতা থেকে আপনারা মালচিং পেপার করে এটা পরীক্ষামূলক ভাবেও অল্প পরিসরে করে দেখতে পারেন যে আসলে এই ফলনটা কেমন হয়। তো আমি আমার এই অল্প দিনের অভিজ্ঞতা থেকে এতটুকুই বলবো। যারা আমার মতো নতুন কৃষিতে আসতে যাচ্ছেন বা কৃষি কাজ একটু একটু করার চিন্তা ভাবনা করতেছেন, আপনারা মালচিং পেপার করেই শুরু করবেন। মালচিং পেপার করে বেড তৈরি করে এইভাবে করার চেষ্টা করবেন, তাতে মনে হয় সফলতা আসবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।